সেখানে আওয়ামী লীগ পাবেন দৌড়ে জুলাইতে আমাদের ভাইদের করা মেরেছে, সেই ছোটবেলা এখন নিতে পারি নাই। জুলাইতে আমাদের ভাইদের মেরেছে, সেই কিতাব এখনো পাই নাই। অতএব আগামীকাল সুযোগ, যদি আল্লাহ তারা কবুল করে লীগের নেতা তারা রাতে আবার যাবে, আমরা সবাইকে অনুরোধ করবো দৌড়ে দৌড়াই দিয়ে থানায় দিয়ে আসবেন, বাকিটা পুলিশ দেখবে। সর্বশেষ গড়তে লুকিয়ে থাকা ইঁদুরদের উদ্দেশ্যে তাদের ইঁদুরদের সভাপতি জারুল কবি সাদ্দামের একটা কবিতা পাঠ করবো। সেটা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে এমন কোন কলকাতি আন্দোলন হয়েছে যেখানে নেতা বিদেশে পালিয়ে থেকে বিদেশি জীবন যাপন করে আর নেতা কর্মীদেরকে রাস্তায় নামিয়ে মার খাওয়ায়। সুতরাং গড়তে পারে থাকি না, তোমাদেরকে অনুরোধ করবো, গড়তে আছো গড়তেই থাকো, গড়তে থেকে বের হওয়ার দুঃসাহস দেখায় না। আওয়ামী লীগের তারা যারা কোনো ধরনের ফৌজদারি অপরাধ করেছো তোরা বাইরে এসে থানায় আত্মসমর্পণ করো, আর যারা কোনো ফৌজদারি অপরাধ করে নাই তওবা করে ফিরে আসো। আওয়ামী লীগের স্থান বাংলা বাড়িতে জয়ন্তী কবরস্থান হয়ে গিয়েছে, আর ফিরে আসার সুযোগ নাই। সে 13 তারিখ হোক 14 তারিখ হোক, তখন রাস্তায় নামবা, একটা বাড়িতে মিস হবে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখনো অর্ধ লক্ষ আহত পঙ্গুত্ব বরণ করে ভাইদের বিতরণে পাই নাই আমরা, অথচ দেখতে পাচ্ছি আবার দেশের গড়াতে না গড়াতেই খুনি লীগের প্রেতাত্মারা আজকে আবারও দেশকে অশান্তকর রাস্তার জন্য তারা আহত করছে। প্রিয় ভাইয়েরা, একটা কথাই বলবো, আপনি বিএনপি করেন, আপনি জামায়াত করেন, এনসিপি করেন, আর যাই করেন না কেন, অথবা কোথাও না করেন, তারপরেও আমাদের সবার একক সূত্র হচ্ছে আওয়ামী লীগ। খুনি লীগ আমাদের সকলের শত্রু, তারা আমাদের দিনের শত্রু, দশের শত্রু, তারা প্রায় ৭ শত্রু। জুলাইতে, শুধুমাত্র জুলাইতেই তারা প্রায় ২,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে গত ১৬টা বছরে। এর বাইরে গত ১৬টা বছরে আমাদের বাপের অধিকার, আমাদের ভোটের অধিকার থেকে শুরু করে সমস্ত অধিকার তারা কেড়ে নিয়েছে, আমাদের পুরো জীবনটা তারা তামা করে দিয়েছে। এই খুনি লীগ আজকে আবারও রাস্তায় নেমে দেশে নাশকতার চেষ্টা করছে।